মার লঙ্কা গাছ, অনেক লঙ্কা হয়েছে, কত লঙ্কা। করলা হচ্ছে, এটা একটু বড় করলার গাছ। এগুলো সব মা লাগায় আমাদের বাড়িতে। আর এই যে চাল কুমড়া গাছে একটা চাল কুমড়া হয়ে আছে, এটা কাটবো আজকে। যারা অভিকে ডাকি, অভি খুব ভালোবাসে এগুলো করতে। অনেক বড় হয়ে গেছে। ওই যে কাটো, পুরো মতন লাগবে কিছু না তাই একটু ছেটে দিচ্ছে। কাপড়টা দিয়ে ধরো, তাহলে হাতে লাগবে না। তাহলে এটাকে বেরে নেবো। পারো, কাপড়টা দিয়ে ধরো। এইটার গায়ে আঁশের মতন থাকে, কাটা কাটা। গাছের জিনিস ভালো লাগে না? পিওর অর্গানিক বাড়ির চাল কুমড়া। গাছের জিনিস কত ভালো লাগে, অল্প হলেও ভালো লাগে। আসো নিয়ে আসো। এবার আরেকটা জিনিস আমরা কাটতে যাচ্ছি। বাঁ দিকেরটা কি ডান দিকেরটা? কাঁঠাল আমাদের গাছের। দেখো গাছটা, তুমি দেখো কত বড়, পুরো গাছে কোনো কাঁঠাল হয়নি। কোথায় হয়েছে? ফুটো হয়ে গেছে। এই যে গাছের নিচে একটা কাটা হয়েছে, আর দুটো বিশাল বড় বড়। এগুলো কাজ সব অভি করে। আরে হাত দিয়ে, এটা আমাকে দাও, হাতে তুলে নাও। চলো, খুব মজা এখানে। চলো। এগুলো আজকে আমাদের হারভেস্ট, আমাদের কিচেন গার্ডেন থেকে, মাম্মাস গার্ডেন থেকে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে সানডে, তো হ্যাপি সানডে। আর আজকে রথযাত্রাও, তো সবাইকে শুভ রথযাত্রা। সকালে উঠেছি আর ফটোফট একটু ব্রেকফাস্ট করে নিলাম, আর এখন বেরোচ্ছি। আর একটু গ্রসারি শপিং করতে হবে বাড়িতে, সেরকম কিছু এই মাসে শপিং করা হয়নি। তো আমাদের মাসের শুরুতেই এটা করা হয়, যেহেতু আমরা পূর্ণিয়াতে ছিলাম হয়নি। তো মা আর বুনু বাড়িতে আছে, মা রান্না করছে। আমরা এখন একটু যাই শপিং টুকটাক একটু করে আনি। আজ একটু রাস্তায় ভিড়ও হবে, কেন কি আমাদের এখানে ছোট্ট একটা রথের মেলা হয়। চলো যাই। अभी रेडी तो चलो। বৃষ্টিতে আমাদের এদিকটা জলে জল হয়ে গেছে। এইটা হলো সাগর দিঘি, জল বেড়ে গেছে বলো বর্ষার জন্য। এখানেই আমরা সন্ধ্যেবেলা আড্ডা মারি যেদিন আমরা বেরোই। আর এটা এরকম একটা জায়গা কি আমাদের আড্ডা মারলে, আমরা ছোটবেলা থেকে আড্ডা মারছি, তাও কখনো বোর হই না। তোমার কেমন লাগে এই জায়গাটা? ভালো লাগে। আর এখানে না সব সন্ধ্যেবেলা খাবারের দোকানগুলো বসে, তো জায়গাটা বেশ জমজমাট হয়ে যায় সন্ধ্যেবেলা। এটা হচ্ছে মদনমোহন বাড়ি। মদনমোহন ঠাকুরকে নিয়েই এখানে রাস মেলা হয়, যেটা খুব বড় মেলা, তোমরা হয়তো শুনেছো। আর এখন এখানে রথের মেলার প্রস্তুতি চলছে, অনেক দোকান বসেছে। এখন কম আছে, জাস্ট স্টার্টই হচ্ছে। একদিন তোমাদের ভেতরটা গিয়েও দেখাবো মদনমোহন বাড়ির, খুব সুন্দর। এটা হচ্ছে রাসমেলা মাঠ, আর এইদিকেই আমার বাবারও অফিস ছিল, এই গলিতে। চলে এসছি এই বিল্ডিংটার নিচে গ্রসারি শপ, ওখানেই আমরা যাব। এই যে এটা কেমন লাগছে? এটা সুন্দর। এই যে এইটা নেবো, একটা নিয়ে এর আগের বারও দেখেছিলাম। কি ভালো লাগছে। এটা না, দুরকম কালার নিব, দুটো দুরকম নেই। কিশমিশ আমার এগুলো দেখো। আমি গ্রসারি শপিং করতে এসেছি, ভুলে যাই মাঝে মধ্যে। কেনুয়া নিয়ে নিচ্ছি। আমার হাতে দিতে পারো।
আমাদের গ্রসারি শপিং হয়ে গেল। দিনের বেলা ভিড়টা একটু কম থাকে, কিন্তু টাইমটা বেশি লাগে, কারণ সব অর্গানাইজ করা থাকে না তো। চলো, গ্রসারি শপিং হয়ে গেছে আর আমি এখন টোটো করে বাড়ি যাচ্ছি। এই যে জিনিসগুলো নিয়েছি, আসলে কয়েকটা কিচেনের আইটেম নিয়েছি, তাই জন্য এইসব আর স্কুটি করে নিয়ে গেলাম না। চলো, টোটো এসছে, আমি বাড়ি পৌঁছে গেছে। বাড়ি পৌঁছে গেছি, আমি জ্যামে ফেসে গেছিলাম। বাড়ি পৌঁছে গেছি আর খুব জ্যাম ছিল। আজকে রথের মেলা না, তো অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছে, আর তার জন্য আমরা মেন মার্কেট দিয়ে আসছিলাম, ওখানে ভীষণ জ্যাম। তো চলো, আমি স্নান করিনি, এখন স্নান করবো, তারপর খাওয়া দাওয়া করি। মা আজকে এই চাল কুমড়োটা বানিয়েছে, যেটা সকালবেলা গাছ থেকে তুলে নিয়ে এলাম। এরকম জাস্ট গোল গোল করে কেটে সামান্য একটু ভেজে এটার মধ্যে মা দিয়েছে পেঁয়াজ, রসুন বাটা আর একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এইভাবে ভাজা ভাজা করে এর মধ্যে সামান্য একটু সর্ষে বাটা দেবে। দারুণ হয় খেতে, এটা ভীষণ টেস্টি রেসিপি। আজকে আমাদের সব ভেজ খাবার, আজকে তো রথযাত্রা, তাই জন্য তো ডাল, ওই চাল কুমড়া রেসিপিটা, আর এটা হলো একটা বিন ক্যাপসিকাম আলু সব মিক্স একটা ভাজা। নতুন প্লেটটাই খাচ্ছি, সেটা কিনে নিয়ে এলাম। চলো খেয়ে নিই এখন সবাই, অনেক লেট হয়ে গেছে। হাত ধরে আসি। তো আমি আর বুনু সাডেনলি বেরিয়ে গেছি, কেন কি সাডেন এই জন্যই বলছি কি এখানে বৃষ্টি হচ্ছে, আর বুনু বাড়ি এসছে। কয়েকদিন পর বুনু চলে যাবে, আর হচ্ছে ওর তেমন কিছু মানে এখন কিছু ফিট হচ্ছে না, কিছু শপিং করার আছে। ওর পুচকিটাকে মানে পুচকুনিকে রেখে এসছি আমরা বাড়িতে, মা আছে, খুব তাড়াতাড়ি শপিং করব আর আবার বাড়ি যাব। চলো। আজকে তো আমার সবকিছু হোয়াইটই পছন্দ হচ্ছে। এই জিন্সটা বেশ ভালো, কালারটা ডিফারেন্ট লাগছে, গ্রেইশ ব্ল্যাক কালার। আমাদের জন্য শপিং হয়ে গেছে, এবার বুনু দেখছে, আমার যে আরেক বুনু আছে তার ছোট্ট একটা বেবি আছে, তার জন্য। এটা এদিকে একটা ইয়েলো আছে, সুন্দর। বুনু এটা দেখ, ওয়াও এটা কি কিউট। বুনু দেখ, আমরা পুচকুনির জন্য শপিং করছি। এটা সুন্দর। আর বুনু তাড়াতাড়ি করো, উঠে যাবে, 2 ঘন্টা মতন হতে চললো। আজকে আমি আর বুনু এক্সচেঞ্জ করেছি, আমারটা বুনু করেছে, বুনুর জামা আমি পরেছি। 2 বোন হওয়ার এটা একটা বেনিফিট আছে না, দুজনের জামা দুজনেই পরতে পারি। আমি একটু বেশি পরি ওর জামা। আমাদের শপিং হয়ে গেছে আর অভিও চলে এসছে। এখন মোটামুটি 7:30 8টা মতন বাজে, আমাদের খিদেও পেয়ে গেছে। তো এখন ভাবছি কি কিছু খেয়ে নিই। বুনু তোর খিদে পায়নি? ওদের দুজনের সব থেকে বেশি খিদে পেয়েছে, খাবারের ওয়েট করছে কখন ওখান থেকে আসবে আর তাড়াতাড়ি যাবে। সবারই একটু খিদে পেয়ে গেছে, তো একটু কিছু খেয়ে তারপর এখান থেকে বাড়ি যাবো। এটা আমরা ফার্স্ট ট্রাই করবো। বুনু অর্ডার করেছে, এটা আগে আমরা খাইনি। কেমন খেতে বুনু? ও তুই আগে খেয়েছিস? হ্যাঁ নাও না। ভালো খেতে, ট্রাই করো। কেমন বলো তো? অনেকটা কাবাবের মতন, কাবাব। আমরা এখন বাড়ি যাচ্ছি। মা ফোন করেছিল, আমাদের পুচকুনিটা উঠে গেছে, তো ও বুনুকে ছাড়া এত দেরি আজকেই ফার্স্ট, এতক্ষণ আছে। ফটাফট খেয়ে বেরিয়ে গেলাম। আজকে সকালবেলায় তোমাদেরকে সাকুরদিঘির পাড়টা দেখিয়েছিলাম যখন গ্রসারি শপিংয়ে যাচ্ছিলাম। এই দেখো এখন কেমন লাগছে, সন্ধেবেলাটা ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা। এটা দেখো আমাদের মাম্মাম আজকে প্রথম জুতো পরলো, ক্লিপটা কি কিউট লাগছে ওর মাথায়। ফটাফট বাড়ি চলে এলাম। আর আজকে মেইনলি আমি আর বুনু অনেক দিন পর একসাথে এরকম টাইম পাস করলাম।
করলাম না বুনু, মানে একটু শপিং, যেটা আমরা মানে বিয়ের আগে করতাম, আমরা দুজন একসাথে বেরোতাম, খাওয়া দাওয়া, অনেক দিন পর আমরা এরকম করলাম, খুব কম সময়ের জন্যই, বাট ভীষণ আমাদের ভালো লাগলো এই জিনিসটা, এটারই দরকার ছিল। প্রথমে ওকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এত ছোট বেবি আমাদের ভয় লাগছিল কি ওকে নিয়ে গিয়ে আমরা সামলাতে পারবো কি না, তারপর ও কান্নাকাটি যদি করে তারপর কি হবে। যাই হোক তাড়াতাড়ি গেলাম, তাড়াতাড়ি চলেও এলাম, 2 ঘন্টার মতন আমরা কাটিয়েছি, 2-2.5 ঘন্টা, ততক্ষণও চুপই ছিল। হ্যাঁ, আফটার লং টাইম, অনেক দিন পর। তো তারপর ফটাফট খেয়ে চলে এলাম। আমার থেকে বেশি বুনুর দরকার ছিল, কেন কি ওর প্রেগনেন্ট ছিল, তারপর ডেলিভারি হলো, সব কিছু বাবা, তারপর অনেক দিন পর মানে ও বাড়ি থেকে, অবভিয়াসলি এরকম হলে পরে তো আর অত বেরোনো যায় না, অনেক দিন পর ও বেরোলো, 1 বছর, অলমোস্ট 1 বছর পর এরকম বেরোলো। তো যাই হোক, আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানিও, আর যদি ভালো লাগে আর এত দূর অবধি দেখে থাকো তাহলে অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই, সবাই খুব 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 ভালো থাকবে, টাটা, গুড নাইট।